আলহামদুলিল্লাহ। সি ইটস অল প্ল্যান্ড। উপরে কিন্তু সব প্ল্যান হয়ে আছে, হ্যাঁ, ওয়েদার ইউ ওয়ান্ট ইট অর নট। এবং জানো সবচেয়ে মজার কথা হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তখন তো ক্যামেরায় ছবি তোলা হতো, ওই আম্মু যে কয়েকটা অনুষ্ঠানে গিয়ে যে কয়েকটা তুলেছে ওইগুলোই আছে, কোনো প্রফেশনাল মানে ফটোগ্রাফারের তোলা ছবি আমার কাছে নাই ছোটবেলা। সবচেয়ে সুন্দর ছবিটা হচ্ছে আব্বু আমি আর দিলীপ আঙ্কেল দাঁড়ানো, ওটা আমি পেয়েছি। তাই না, আমি দিয়েছিলাম। তো যে আমার হাতে আবার দুইজন দুই দুইজন দিকে। দুই পাশে। তো এটা ছিল, হওয়ার ছিল, এক্স্যাক্টলি। হওয়ার ছিল। ইভেন কিছুদিন আগে আলমগীর আঙ্কেলের একটা পডকাস্টে, মানে আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু হিম, সে এত সুন্দর করে আমার বাবার কথা বললেন, মানে হয় না যে একটা ভালো লাগার জায়গার থেকে, হ্যাঁ, একটা শ্রদ্ধাবোধের জায়গার থেকে, এবং ওনার এই বলাটা এত বেশি ভালো ছিল যে আমি ওটা ইয়ে করে রেকর্ড করে এখনো রেখেছি। আমি প্রত্যেকদিন একবার করে শুনি, ভালো লাগে ইন্সপিরেশনের না? জায়গা থেকে ভালো লাগার, ভালো লাগে, ভীষণ ভালো হ্যাঁ। লাগার জায়গা। আমাদের কিন্তু আমাদের নিজেদের কাজের চেয়ে বাবা মার কথা শুনতে বেশি বেশি ভালো বেটার লাগে, লাগে, হ্যাঁ, তাই না? বেশি হ্যাঁ, হ্যাঁ, বেশি আনন্দ পাই। সত্যি। আচ্ছা, একেবারে শেষের দিকে একটা প্রশ্ন এখন করছি, এটাও যাহা বলিব সত্য বলিব অ্যাঙ্গেল থেকে। প্রথম কবে চিত্রনায়িকা হওয়ার অফার আসে? নিশ্চয়ই এসছে। হ্যাঁ, এসেছিল চাঁদনির আগে, ওকে, চাঁদনির জন্য। চাঁদনির জন্য, হ্যাঁ, মানে এহতেশাম হ্যাঁ, হ্যাঁ, জেঠুর? হ্যাঁ, আচ্ছা, তখনই। ক্যাপ্টেন সাহেবের। হ্যাঁ, Okay, তখন তারপরে ওটাকে ওটাকে আমি টার্ন কিন্তু ডাউন করা তখন হলো কেন? অনেক ছোট, হুম 6-7 মেবি, হুম বা আরো ছোট, কিন্তু ভাদ্রে রিলিজ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, শাবনাজ আপু জানেন এই গল্পটা? হয়তো জানেন, এখন আচ্ছা আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, তো যেহেতু আমরা আমাদের একটা আলাদা গ্রুপ আছে, আমরা মাঝে মাঝে এক হ্যাঁ, হই। অনেকে বলে যে না কেয়ামত থেকে কেয়ামতের জন্য, না ওটার জন্য আমাকে চাওয়া হয়নি, আমাকে চাঁদনি, চাঁদনির জন্য চাওয়া হয়েছিল, আর চাঁদের চাঁদের আলো, আলো। হুম চাঁদের আলোর জন্য আচ্ছা, নজরুল আঙ্কেল হ্যাঁ ওমর সানি ভাইকে আমাদের বাসায় নিয়ে আচ্ছা, এসেছিলেন এবং আমাদেরকে পাশাপাশি দাঁড় করিয়েছিলেন দেখার জন্য যে দেখার জন্য। কিরকম লাগে। হ্যাঁ, যে হ্যাঁ দেখেন ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ। তো এই দুইটাই কিন্তু হয়নি, কারণ তখন দুইটার সময় কিন্তু আমি স্কুলে। আচ্ছা, বাবা হ্যাঁ, আর বাবা সামহাও বলেছে বলেছেন যে যে ও হঠাৎ করে সিনেমা গিয়ে থেকে, কিন্তু ওই যে একবার ন্যাশনাল অ্যাওয়ার্ড ফিল্ম এই জন্য চাইল্ড আমি ভাদ্রে থেকে আর্টিস্ট, এসেছি। হ্যাঁ, চাইল্ড আর্টিস্ট মানে অবধারিত, সে পরবর্তীতে আসবেই। অবধারিত আসবেই। তো আর মেয়েদেরকে কি 6-7 থেকেই একটু বড় লাগে কিন্তু, তাই না? তো চাইলে সাজগোজ করে নায়িকা হওয়াই যেত। হওয়াই যেত। ইভেন আসলে যত অ্যাক্ট্রেস এসেছে সবাই কিন্তু 15-16-14 নায়িকা হয়েছে আসলে কম বয়সে। তো বাট আমার বাবা বলেছে ও একবার সিনেমায় গেলে there is no stopping her, ওর আর জীবনে পড়াশোনা হবে না। which was true in fact. হ্যাঁ, কিন্তু আমি যদি জানতে চাই, যখন চাঁদনি রিলিজ হলো, সুপার হিট হয়ে গেল, শাবনাজ নাইমের জুটি আমাদের বাংলাদেশ চারিদিকে আনাচে কানাচে ছড়িয়ে পড়লো, কোনো রিগ্রেশন ছিল যে ছবিটা যদি আমি করতাম? একদম না। ও মাই গড, মানে শাবনাজ আপু, নাইম ভাই, মানে আমি অ্যাক্ট্রেসের জায়গা থেকেই বলি, শাবনাজ আপুর ব্যাপারটা এরকম ছিল যে আমি এখনো ওনাকে শুধু একজন অ্যাক্ট্রেস হিসাবে দেখি না, আমি ওনাকে একটা বোন হিসাবে দেখি। আর উনি সেই ভাইবটা দিয়েছে বলেই সেটা হয়েছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যখন আমি স্ক্রিনে, মানে চাঁদনিতে ছিল একটা মানে রেকর্ড ব্রেকিং একটা একদম ব্যাপার, এবং নতুন একটা রাস্তা শুরু একদম হলো সবার একদম জন্য। একদম। কখনো আমার মনে হয় নাই যে আমি যদি নায়িকা হতাম আমি খুব ভালো একটা কিছু করতাম। আমার কাছে মনে হচ্ছে ও মাই গড, মানে লুক এট হার আইজ এন্ড বিউটি, আমার কাছে মনে হচ্ছে না একদম পারফেক্ট ছিল। যেটা হয় না সেটাই সেটাই ভালো, ভালো ভালোর হয়, জন্য হয়, যেটা না হয় সেটা মানে না সেটাই হওয়ার ঠিক আছে, জন্যই না থাকে। হওয়ার জন্যই ঠিক আছে। ফ্যান্টাস্টিক। কিন্তু আজকে হলো, আজকে আমাদের সেকেন্ড সিজন শুরু হলো, এবং আপনাকে পেলাম। উই আর ভেরি গ্রেটফুল অ্যান্ড অনার্ড। আই এম অলসো গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং থ্যাঙ্কস ফর হ্যাভিং সিজন মি। 2টাকে একটা কিক স্টার্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা একটা কিক স্টার্ট না দিয়ে আমরা একটা লাভ স্টার্ট আচ্ছা, দিয়ে দিলাম। লাভ স্টার্ট। অ্যান্ড লাভ ইউ। থ্যাংক ইউ।